আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, তাও আবার বাবার বাড়ি থেকে। তোমরা সবাই জানোই যে আমি কাল বাবার বাড়ি চলে এসেছি। তো এখন তো এখানেই তোমরা ব্লগটা দেখতে পারবে, তাই না বলো? আর আমিও তো অনেকটাই মিস করেছি, আমি জানি তোমরাও অনেকটা মিস করেছো। কারণ কি বলো তো, আমার প্রথম যেটা ইউটিউব জার্নি শুরু, সেটা কিন্তু আমার বাবার বাড়ি থেকেই শুরু হয়েছে। তো আগের বছর নভেম্বর মাসে, তখন আমি মেয়ে ছিলাম, এখন আমি বউ হয়ে গেছি। তো যাই হোক, এই যে দেখো সকাল সকাল উঠে বিছানা গুছিয়ে ব্রাশ নিয়ে বাইরে চলে এলাম। তো একটু আবহাওয়া দেখতে, মানে বাইরের আমার বাবার বাড়ির বর্তমানে কিরকম চলছে না চলছে, তো সেটাই আর কি দেখতে। তো এই যে দেখো সামনে চলে এসেছি, আর এখানে কিন্তু আমার বিয়ের তোমার বসার প্যান্ডেল হয়েছিল এই জায়গাটাতেই। তো দেখো একদম পরিষ্কার আছে, কারণ কদিন পরে আবার আমার বাবার বাড়িতে বড় অনুষ্ঠান আছে। তো যাই হোক, সকাল সকাল ব্রাশ করছি। আর তোমাদের দাদাভাই কাল বলেছিল যে আজকে ও সকালবেলা ফোন করবে আর কি, কারণ ও সারাদিন ডিউটিতে থাকবে, টাইম পাবে না কথা বলার, তো তার জন্যই ফোন করবে। আর ও যেখানে থাকে সেখানে নেটওয়ার্কও পায় না, কি অবস্থা। তো তার জন্যই আবার আমি বাইরেও চলে এসেছিলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই ফোন করেছে, আর ওই যে ইডলি কলা সকালবেলা কি দিয়েছে সেটা খেয়ে ও ডিউটিতে চলে যাবে। তো ও কি বলছে বলো তো, ও বলছে যে ও বাবার বাড়ি গিয়ে আমাকে ভুলে গেছো তাই না। আমার এই কথাটা শুনে এতটা রাগ হয়েছে না, কি বলবো আর। নিজেই ফোন করে না, মানে নিজেই টাইম পায় না, নিজেই ফোন করার টাইম পায় না। কখনো যদি ঘরে থাকে নেটওয়ার্ক থাকে না, বাইরে এলে এই যে এখন ও বাইরে আছে, খেতে আসছে বলেই একটু নেটওয়ার্ক আর কি আছে, দেখা যাচ্ছে ওকে আর কি। হ্যাঁ, তো নিজেই ফোন করে না বা নিজেই টাইম পায় না, আর আমাকে মানে ও বলছে আর কি। হ্যাঁ, তো যাই হোক আর কি, তারপর তোমাদের দাদাভাইকে তো ধুমধারাক্কা দুইটা দিলাম। হ্যাঁ, নিজে ফোন করে না কিছু না, আর আমাকে তুমি বলছো আর কি। তো এই যে দেখো ওখানেও প্রচন্ড ঠান্ডা, ও এই যে খেয়ে নিয়ে চলে যাবে একদম ডিউটিতে। তারপরে সারাদিন কোনো কথা নেই, এখন রাতে হয়তো বা আসবে। তো যাই হোক, ও কিন্তু আমার কিন্তু ফোনটা কেটে গেল, নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্ক পায় না, আবার কি যে সমস্যা না কি বলি, আর তোমাদের বলার মতন ভাষা নেই। তো যাই হোক, কি করা যাবে, আর এটাই হয়তো জীবন। হয়তো সারাদিনে যদি একটু দেখতে পাই, সেটাই হচ্ছে সত্যি কথা বলতে আমার কাছে শান্তির জায়গা বা শান্তির জিনিস। সারাদিন না হোক, কিন্তু সারাদিনের মধ্যে একবার যদি দেখতে পাই তাহলেই শান্তি। তো যাই হোক, এটা দেখো কে, এটা আমার বোন। তোমরা সবাই জানো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো সবকিছুই জানো, সব ঘটনাই জানো। যারা নতুন সাবস্ক্রাইবার, তো তাদেরকে আর একটু বলে দিই আর কি। এ হচ্ছে আমার মাসির মেয়ে। তো কিছুদিন আগে, 4 মাস আগে আমার মাসি মারা গেছে। আর আমার মেসো যিনি ছিল, তিনিও চার বছর আগে মারা গেছে। তো 2 মেয়ে আর কি, এক বুনু হোস্টেলে থাকে, বড় বুনু, আর এ দেখো আমার ছোট বুনু। তো এই বুনু আমাদের কাছে থাকে আর কি। এবার 5-এ উঠলো, 5-এ আমরা স্কুলে ভর্তি করে দিয়েছি, আর ওখানেও 4-এ ছিল। তো যাই হোক, ও একটু দেখো উস্তাদি মারছে আর কি। আমি তো আজ মানে কাল এলাম আমি, আর ও রান্নাঘরে এসে দেখি মাসি ভাস্তি আর কি রান্না করছে বলে মা হয়তো এইদিকে কি করছিল, ও ওই সোয়াবিন গুলো নামাচ্ছিল। তারপরে মাই রান্না করে, তোমরা কেউ ভেবো না আবার যে ও রান্না করছে বা কিছু। ও কিছুই করে না, ওকে কিছুই করতে দেয় না। কিন্তু কি বলতো, আমিও যখন ছোট ছিলাম, আমি কিন্তু ছোট্টবেলা থেকে কাজ করতাম, একদম ছোট্ট থেকে কাজ করতাম। যখন আমি এরকম 3-তে পড়ি, আমার ঠাকুরদাদা কিন্তু আমার 5-এ মারা গেছিল। তো 3-তে পড়ি এরকম, তো ঠাকুরদাদার অনেকটা বয়স হয়ে গেছিল। তো ঠাকুরদাদা আমার হাতে খাওয়ার খুবই ইচ্ছে ছিল, তো মা কোথাও যেন গেছিল আর কি। তো আমি ঠাকুরদাদাকে এই 3-তে যখন পড়ি আর কি, তখন সিদ্ধ ভাত করে খাইয়েছিলাম। খালি কি আলু সিদ্ধ আর ভাত আর কি এরকম। তো এতটাই টেস্ট হয়েছে, ঠাকুরদাদা তখন এতটাই মানে করেছিল যে না রে, নাতনির হাতে আমি ভাত খেলাম আর কি। তো যাই হোক, আমাদের এরকমটা না যে ছোট বলে কিছুই কাজ করা যাবে না। তো ছোটোর থেকেই আমাদের কাজ বাজ শেখায় এইভাবেই আর কি। তো যাই হোক, এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি। আর এটা কি নিয়ে এসেছি বলো তো, এটা হচ্ছে সিঁদুর নিয়ে এসেছি। তোমরা না অনেকেই এর আগের বার কমেন্ট করেছিলে, যখন আমি বড়দির বাড়িতে মানে আমার বড় ননাসের বাড়িতে যাই, তো ওই সিঁদুর নিয়ে যাইনি, দিদি সিঁদুরে ইউজ করেছিলাম। তখন আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দিদিভাই নিজের সিঁদুর না, নিজের সিঁদুর কাউকে দেওয়া যায় না, নিজের সিঁদুর নিজেরই পরতে লাগে, আর তুমিও কোনোদিনও কারো সিঁদুর পরবে না। তোমরা এইভাবে অনেকে
অনেকে কমেন্ট করে বলেছিলে। তো তার জন্যই দেখো আমি কিন্তু এখন কোথাও গেলে হয়তো যখন একদিনের জন্য যাই তখন হয়তো নিয়ে যাই না, যখন 2-3 দিন বা 5 দিন 10 দিন যেটাই বলো না কেন, যখন বেশি দিনের জন্য যাই তখন কিন্তু আমি নিয়ে আসি। এই দেখো আমি সিঁদুর নিয়ে এসেছি। আর তোমরা যারা যারা বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত ভালো ভালো তোমরা কমেন্ট করো, বা যেটা জানি না আর কি, নতুন বিয়ে হয়েছে সদ্য, তো সেটা তো না জানেরই কথা, তাই না বলো? তো যাই হোক, এই যে দেখো সিঁদুর দেওয়া হয়ে গেছে, এখন টিপটা পরে নিচ্ছি। আর এই যে ঘর, খুব মিস করছিলাম এই ঘরটাকে। তবু কি বলতো, ওই জায়গাটাকেও এখন খুবই মিস করি, কারণ ওটা ওই বাড়িটা আমার আর কি, ঘরটাও আমার আর তোমাদের দাদা ভাইয়ের। যখন ওই ঘর থেকে মানে চলে আসছিলাম কাল আর কি, তো ঘরটাকে খুব মিস করেছিলাম, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কাটানো সময় আর কি। প্রথম আর কি বিয়ে করে নিয়ে গেছিল ওই বাড়িতে বা ওই ঘরে আর কি। তো এগুলো সবকিছুই আমি মিস করছিলাম, খুব মিস করছিলাম, কেন জানি না আমাদের ভাগ্যে এরকমটা হয়। মানে কি বলবো আর। তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু একটু আইব্রু দিয়ে নিচ্ছি, এটা কিন্তু সবসময় আমি দেই, তোমরা জানোই সবাই। আর তারপরে দেখো একটু হালকা রৌদ্র উঠেছে, 12টা পার হয়ে গেছে, রোদের কোনো দেখা নেই। তো তার মধ্যেও আমি স্নান করে নিলাম আর শ্যাম্পু করে নিলাম, কারণ আজকে অনেক দিন হলো রিলস বানাই না, কিছু রিলস বানাবো বলে, তো তার জন্যই শ্যাম্পু করে নিলাম। আর তোমরা জানোই সবাই, আমি অনেকবার হয়তো ব্লগে বলেছি যে আমার চুল কিন্তু তাড়াতাড়ি শুকায়। আমার চুল মানে এতটাই সিল্কি, এই যে দেখতে পাচ্ছ আমার চুলটা আর কি, এতটাই সিল্কি যে আমি কিন্তু কোনো কন্ডিশনার ইউজ করি না, আমি জাস্ট শ্যাম্পু ইউজ করি, শ্যাম্পু ইউজ করতেই এত আর কি সিল্কি। তো যাই হোক আর কি, মানে ভগবান একদিকে হয়তো বাঁচিয়ে দিয়েছে, টাকা পয়সা এমনিতেই, মানে টাকা পয়সা বলতে নিজে তো ইনকাম করি না, তো মানে যদি আমি এই চুলের যত্ন মুখের যত্ন এত করতে যাই তাহলে অনেক টাকার দরকার আছে, তাই না বলো? আর মানে অযথা কি বলো তো, হ্যাঁ তোমাদের দাদাভাই দেয় না কেন, অবশ্যই দেয়, কিন্তু মানে অত্যাধিকটা আমারও ভালো লাগে না, যে মানে এটা ওটা সেটা, মানে যেগুলোর দরকার নেই সেগুলোর জন্য আমি চাইবো আর কি, সেটা কেমন লাগে বলো? তো যাই হোক, ভগবান দিয়েছিল একবার আর কি, মানে কপালটা একটু ঘুরে দিয়েছিল, আমার ইউটিউব থেকে কিছুটা হলেও আগেরটা থেকে আর্নিং হতো, তো সেটাও এখন আর নেই, কি করা যাবে আর। ওই যে বলে না, কপালে যেটা থাকে সেটাই হয়, তো কপালে আমার হয়তো এরকমই ছিল, তো এরকমই হয়েছে, তো আবার আগের মতন হয়ে যাবো। ওই যে কোনো মানে আগে যেমন আমি আর কি, আমার কথা বলছি, আমার বাবাও তো চাকরি করে, যেন আমার বড় চাকরি করে, কিন্তু আমি গরিব, আমি গরিবই থেকে গেলাম, বড়লোক আর হতে পারলাম না। বড়লোক বলতে ওই যে নিজের টাকা নিজে একটু খরচ করব স্বাধীনভাবে আর কি, যেটা ইচ্ছে করবে সেটাই কিনবো, ওটাই আর কি। তো আমার বাবা বড় লোক, কিন্তু আমি হচ্ছে ওই গরিবে থেকে গেলাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, কপাল আমার খারাপ, কি করবো আর বলো। তো যাই হোক, এখানে দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর মা কোথায় যাচ্ছে বলো তো? মা যাচ্ছে হচ্ছে মামার বাড়িতে। আমার বড় মামি অসুস্থ, মানে কি বলতো, পেটের মধ্যে না পাথর হয়েছে, তো সেটাকে আবার মানে 26 mm পাথর, ভাবো পেটের মধ্যে 26 mm পাথর হওয়া, তো সেই পাথর আর কি তোমার মালদা থেকে অপারেশন করে আনা হয়েছে। তো অপারেশন করে আনার পরে তো জানোই, তো অপারেশন করা হয়েছে, তো দিদি মানে মামির মেয়ে আর কি, বড় দিদি এসে কদিন ছিল, তো তারপরে মামা আর মামি যেহেতু আছে আর কি, তো মা ভাবলো যে মা গিয়ে 2 দিন ওখানে থেকে একটু দেখে আসবে আর কি। তো তার জন্যই, আর আমি বাড়িতে আছি বলেই মা কিন্তু গেল, না হলে কিভাবে আর যেতে পারতো বলো? তো যাই হোক, তারপরে দেখো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি রাতের খাওয়ার করার জন্য, কি খাওয়ার করব না করব। আর একটা কথা কি বলতো বন্ধুরা, আমার না খুব ইচ্ছে করে, কেন জানি না, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকতে আর কি, থাকতে বলতে মানে ও যেখানে থাকে আর কি সেখানে, বা যেখানে থাকে বলতে না, মানে এটা না, হয়তো তোমরা এটা ভেবো না যে ও মানে তোমার মানে ওর সাথে যাওয়ার প্ল্যান, বা ওর সাথে তুমি যেতে চাও তোমার শ্বশুর শাশুড়ি মাকে একাই রেখে। মানে ওরা তো ছেলের বিয়ে দিয়েছে, মানে ছেলের বউয়ের হাতে খাবে বলে, বা যাই হোক ছেলের বউ দেখবে বলে আর কি, এরকমটা হয়তো তোমরা ভাবতে পারো, কিন্তু সেটা না, মানে ও যেখানে না বলতে মানে শ্বশুর শাশুড়ি মা, তারপরে ও আমি 4 জনে একসাথে থাকি, একটা সুন্দর পরিবার হোক, মানে এরকমটা আমি চাই আর কি, মানে এরকমটা না আমি স্বপ্নে দেখি আর কি, যে এরকম ভাবে আছি আমরা আর কি 4 জন একসাথে আর কি, শুধু মানে ও একা, মানে ওর একার সাথে আমি থাকতে চাই সেটা না আর কি। তো জানি না, 8 বছর দেখো আমাদের রিলেশন সেই 2015 থেকে স্টার্ট, 2017 তো একদম ফাইনাল আর কি। তারপরে
রিলেশন একদম শুরু। তারপরে 2023-এর নভেম্বর মাসে আর কি, 2023-এর নভেম্বরের 23 তারিখ আর কি, তার মানে ধরো ওটা ডিসেম্বর, মানে 2024-ই প্রায় পড়ে যায় আর কি। হ্যাঁ, তো এত দিন পর আমাদের বিয়ে, সেই 8 বছর পর আমাদের বিয়ে হলো। তাহলে ওই তো ভাবো, ওইভাবেই ছিলাম আমরা, যে না কোনো সময় তো আমরা একসাথে থাকবো, কোনো সময় তো ধরো আমি তোমাকে রান্না করে খাবো, বা তুমি আমার সব কি কি আমি চাই বা কি আমার আবদার সব মেটাবে। তো এগুলো কিন্তু চেয়েছিলাম, কিন্তু কি হলো বলো তো, কিছুই না। সেই দেখো আমি এখানে আছি, ও ওখানে আছে, সেই এরকম কথা হয় ওরকম কথা হয়, কোনোদিন হয় কোনোদিন হয় না, তো এরকমই চলছে। কিন্তু আমার খুব ইচ্ছে জানো তো, তো জানি না আমার কপালে হয়তো সেই সুখটাই নেই। তো যাই হোক, তারপরে দেখো এখানে তোমার এই যে ভাত আছে না, ভাতগুলো অনেকগুলো ছিল, তারপরে সেই ভাতগুলো ভাবলাম যে ভাজা করি আর কি, পেঁয়াজ মরিচ ডিম দিয়ে ভাজা করি, ভাজা করে বাবাকেও দিই, বোনকেও দিই, আর আমি খাই, ভাই বাড়িতে নেই বলে। তো যাই হোক, তারপরে দেখো কোথায় এসেছি আমি, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর আমি এসেছি ঠাকুমাদের বাড়িতে, মানে আমাদের পুরানা বাড়িতে। বোনকে বললাম চল একটু ঘুরে আসি, এসে দেখি ঠাকুমা মানে কাকিমারা সবাই কোথায় জানি গেছে আর কি। ঠাকুমা দুজন আছে, একটা কাকু আর ঠাকুমা আছে। তো ঠাকুমা বলছে যে রুটি করি আর কি, রুটি আর সবজি আছে দুপুরের, হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু হাতে হাত লাগাচ্ছিলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, কি বলবো আর, আজকের ভিডিওটা এই পর্যন্তই করছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আগের মতন। এটা কথা তো আমি লাস্ট টাইমে বারবারই বলি, যে তোমরাই আমাকে আগের বার তুলেছিলে, এত কম টাইমের মধ্যে তুলেছিলে, আবার তোমরাই পারো আমাকে তুলতে আর কি। তোমরা কিন্তু জানোই আমাকে অনেকে খারাপ কমেন্ট করে, কিন্তু আমি কোনোদিনও রিপ্লাই মানে দেই না ওভাবে, মানে খারাপভাবে কোনোদিনও রিপ্লাই দেই না। তাও কেন জানি না, ভগবান এরকমটাই